হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আগের দিনের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকের এপিসোডটা সেখান থেকে স্টার্ট করলাম। পুরুলিয়াতে আজকে আমাদের ডে 3, আর আজকে আমরা পুরুলিয়ার কিছু সাইট সিন করতে বেরিয়েছি। তো লাস্ট ব্লগটা যারা দেখোনি, আই বাটনে আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও। আর আজকের ব্লগটা ঠিক ওখান থেকেই কন্টিনিউ করছি। এখানে এখন আমরা কিছু সুভিনিয়ার্সগুলো যেগুলো তোমার ড্যামের এখানে রয়েছে সেগুলো দেখতে চলে এসেছি। কিছু টুকটাক যদি নেওয়ার থাকে সেটা এখান থেকে নেব, তবে বিশেষ কিছু প্ল্যান নেই যে অনেক কিছু শপিং করার আছে। এখানে বেশ কিছু মাস্ক প্লাস যেগুলো প্লাস্টিকের মেটেরিয়াল, যেগুলো তুমি সমস্ত রকম ট্যুরিস্ট ডেস্টিনেশনেই পেয়ে যাবে, এই ক্যাপ, হ্যাট, এরকম টাইপের কিছু শো পিস। তবে এই মাস্কগুলো এগুলো কিন্তু এখানকার অথেন্টিক। কিছু প্লাস্টিক বক্সেসও ছিল, পেন, যেরকম নর্মালি সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনে থাকে, তো সেরকমই সব কিছু এখানে ছিল। ফোনপে, জিপেও অপশন আছে, একটু বার্গেন করতে পারো সামান্য, তবে খুব বেশি বার্গেনিং হয় না। আর এইখান থেকে আমাদের এবার প্ল্যান হচ্ছে, আমরা এখানে একটা ওয়াটারফল আছে, বামনি ওয়াটারফল, ওই এরিয়াটাতে আগে একটু যাব। আর বামনিটা এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার। তো সবার আগে ওইটা একটু অ্যাটেম্প্ট করব। লাস্ট টাইম এসেছিলাম তখন যতদূর মনে পড়ছে ওই রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে ওদেরকে নিয়ে যাওয়া যাবে না। তাও একবার ওই সাইডটাতে গিয়ে দেখি, আর যদি সেটা না হয় তাহলে নেক্সট স্টপের জন্য এগোবো। চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো কি আরও সাইট সিন আমরা আজকে করি। আর কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি এখান থেকে রাফলি আর 200 মিটার। আর এই রাস্তাটা ধরেই এই যে সামনে পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বামনি ফলসের পার্কিং। এখানে কিছু শপসও আছে, তবে প্রচণ্ড গরম। আর এখান থেকে হ্যাঁ, যেটা ঠিকই ধরেছিলাম, আগের বারেও অ্যাকচুয়ালি আমরা এটা ট্রেক করে কিছুটা নিচে নামতে হয়, অনেকটাই পাহাড়ের মধ্যে সিঁড়ি করা রয়েছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু বামনি ফলস, এই গেটটা দিয়ে নিচে যেতে হবে। তবে জঙ্গল এরিয়া, মানে জঙ্গল মানে কি, ঝোপ মতো রয়েছে প্রচুর ধার দিয়ে, আর তার মাঝখান দিয়ে পাহাড় কেটে সিঁড়ি বানানো রয়েছে। এটা পেটস নিয়ে আসলে আমাদের জন্য তো খুব একটা কমফোর্টেবল অপশন মনে হলো না, তবে এটা কিন্তু পেটকে নিয়ে যেতে আই থিঙ্ক কোনো প্রবলেম নেই। এখানে আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমরা তবে এটা অপশনটা এভেল করিনি, বিকজ আমাদের জন্য একটু এতটা গরমে 4 জনকে নিয়ে যাওয়াটা একটু কমফোর্টেবল অপশন মনে হলো না। তো আমরা তাই জন্য এগিয়ে চলেছি আমাদের নেক্সট স্টপের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিনের জন্য। তো এই স্পটটার নাম হচ্ছে মার্বেল লেক। এখানে পুরো একটা মার্বেল মাউন্টেন রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা ভীষণ সুন্দর লেক। তো এইখানে আমরা পার্কিং করে এগিয়ে চলবো। যেটা ডিসাইড করা হয়েছে, আমি আর অনিতা যাব, এসভি আর দীপক এখানে ম্যাডি মাইলো মাফিন মেবেলের সঙ্গে থাকবে। আর এই রাস্তাটা ধরে আমরা এখন এগোচ্ছি। ডান দিকে বাদিকে প্রচুর শপস ছিল, খাবার শপস আর ছোটোখাটো সুভিনিয়ার্স, বাট কিছু শপ ম্যাক্সিমামই দেখলাম বন্ধ, ওপেন নেই। আর লোকজনও কম্পারেটিভলি লাস্টবারে যত লোক ছিল তার থেকে এবারে অনেকটাই কম লোক ছিল। আমরা এখন এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, আর এখান দিয়ে সোজা সামনে আর কিছুটা গেলেই মার্বেল লেকের মেন এন্ট্রান্সটা রয়েছে। তো মার্বেল লেকে আমরা কিছুটা টাইম আমরা দুজনে কাটাবো, আর তারপর ভীষণ জোর খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। তো লাঞ্চের জন্য একটা কোথাও স্টপ নিতে হবে। তো এইটা হচ্ছে, এই যে পাশ দিয়ে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই বেসিক্যালি মার্বেল কেভ, অ্যাকচুয়ালি একটা পুরোটাই মার্বেলের। আর এই সামনেটায় ওদের গেটটা, তবে গেটটা এইখানে আমরা যখন গেছিলাম মেন গেটটাকে জানি না কেন, যেটা মেন এন্ট্রান্স সেটাকে পুরো ক্লোজ করা রয়েছে, গভর্নমেন্ট থেকে কিছু রেস্ট্রিকশনস রয়েছে কিনা বুঝতে পারলাম না। আর পাশ থেকে মানে হয় বন্ধ থাকবে আর না হলে খোলা থাকবে, এই দুটোর মধ্যেই যে কোনো একটা হওয়ার কথা, কিন্তু সেটা ঠিক নয়। যেটা একটু ফানি, এইখানে মেন গেটটাকে বন্ধ রেখে পাশ দিয়ে সে একদম জালিটাকে প্রায় কেটে অর্ধেক করে সেইখানে মাঝখান দিয়ে ঢুকে সবাই যাচ্ছে। তো আমরাও খানিকটা এরকমই ট্রেসপ্যাসিং করেই ঢুকলাম, একটু এবড়ো খেবড়ো সরু উঁচু নিচু রাস্তা, এখান দিয়ে তো কোনো মতেই এই 4 জনকে নিয়ে আসা যেত না। তো আমরা দুজন এসেছি, সেটাই একদম কারেক্ট ডিসিশন। আর দীপক আর এসভি আসবে না বললো, তো ওরা ওখানেই ওয়েট করছে। তবে এই জায়গাটা সুন্দর, কিন্তু এগেন মেনটেনেন্সের একটু অভাব আছে।
তো এখানে এই একটা জিনিস আমার মনে হয়েছে যেটা একটু ভালো, এটা অ্যাকচুয়ালি আমাদেরই কন্ট্রোলে, আমরা চাইলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পারি, এইটার একটু কম ছিল। ইভেন পুরুলিয়ার বাকি যে এরিয়াগুলো আমরা আজকে ট্রাভেল পারপাসে কভার করলাম, মানে ট্যুরিস্টিক প্লেসগুলোতে একটু নোংরা করে রেখেছে। তো মেনটেনেন্স করাই যায়, রাস্তাগুলো যেখানে এত সুন্দর এত সিনিক, অ্যাকচুয়ালি ডেস্টিনেশনটা কিন্তু ভীষণ ভালো, আর বাকিটা এটাকে মেনটেন করার দায়িত্ব তো আলটিমেটলি আমাদেরই। তো সেটা একটু করলে আরও বেটার হয়ে যাবে, ট্যুরিস্ট আরও বেশি বেশি আসবে। এখানে বেশ কিছু ফটো আমরা দুজন মিলেই ক্লিক করলাম, কিছুটা সেলফি তুললাম। আর এখানে ইভেন একটা ওয়েডিংয়ের জন্য একজন কাপল এসেছিল তাদের ফটোগ্রাফারের সাথে, তারাও দেখছিলাম বেশ কিছু ফটো ক্লিক করছে। তো তারা যে অ্যাঙ্গেলগুলো চেক করছিল, আমরাও মোটামুটি ওই রকম অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ভাবলাম যে বোধহয় এই অ্যাঙ্গেলগুলোই বেটার হবে, কিন্তু এত রোদ ছিল যে কোনো ফটো খুব ভালো আসেনি, ভীষণ রোদ ছিল। তো এবার ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, তার মধ্যে খিদে পেয়েছে, এখন প্রায় 3টে বাজে আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন সোজা কোনো একটা রেস্টুরেন্ট খুঁজবো এন রুটে, তো এইটাই খোঁজার জন্য এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। চলো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছিলাম, রেস্টুরেন্টটার নাম হচ্ছে পলাশবাড়ি। বাইরে থেকে তো ভালো লাগছিল, কিন্তু ভিতরে যাওয়ার পর অতটা অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো না। তো আমরা ডিসাইড করলাম, এটা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি। তো আমরা আগের দিন রাতে যেখান থেকে ডিনার পিক করেছিলাম সেইখানেই ফার্ম হাউস কিচেনে চলে এসেছি। এই রেস্টুরেন্টটাতে টেক অ্যাওয়ে নিয়ে গেছিলাম কালকে বিকেলে। তো এখন এখানে বসে আমরা লাঞ্চ করব। লাঞ্চ তো এটা ঠিক নয়, বিকজ অলমোস্ট 3:30 পৌনে 4টে মতো বাজে। আর এখানে আমরা সবাই এখন এসে গেছি, কে কী খাবে সেগুলো একটু ডিসাইড করে হালকা ফুলকা কিছু একটা এখান থেকে অর্ডার করব। বাট তার আগে যেটা সবার আগে আমাদেরকে চেক করে নিতে হবে, যেটা সব সময় কোনো জায়গাতে গেলেই আমরা করি, সেটা হচ্ছে পেট ফ্রেন্ডলি কিনা বা পেট অ্যালাউ করবে কিনা। তো সবার আগে সেটা চেক করে নিয়েছি, আর এখানে বলেছে যে হ্যাঁ পেট অ্যালাউ করবে ভেতরে। তো তাই জন্য এবার সবাইকে নিয়ে ভেতরে চলে যাব আর দেখি কি পাওয়া যায় এখানে, কোনটা খাবো সেগুলো ডিসাইড করতে হবে। এখন একদম ভাত জাতীয় কিছু খাওয়ার ইচ্ছা নেই, কিছু টুকটাক চাইনিজ বা নান এরম টাইপেরই কিছু অপশন নেওয়া হবে। তবে অফকোর্স কি অ্যাভেলেবেল আছে সেটাও দেখতে হবে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। আর থিমটাও মানে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু এখানে বেশ সুন্দর। তো আমরা একটা টেবিল চেয়ার নিয়ে সবাই মিলে গ্রুপ করে বসে পড়েছি, আর এবারে কিছু জাস্ট অর্ডার করে দেবো। এখানে কিন্তু তোমরা সমস্ত রকম অপশন পেয়ে যাবে। আমি তোমাদের সাথে মেনুটা জাস্ট একবার শেয়ার করছি। 150 রুপিস থেকে 200 রুপিসের রাফলি প্রাইসে তোমরা কাবাব থেকে শুরু করে তন্দুরি, দেন তোমরা প্রচুর রকমের চাইনিজ অপশনও পেয়ে যাবে, নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এভরিথিং, সাথে নান, রুটি এগুলো আছে। আমরা এখান থেকে মেনুগুলো দেখে নুডলস আর সাথে নান আর একটা চিকেনের আইটেম অর্ডার করেছিলাম, যেহেতু একটু জাস্ট হালকা পুলকাই খাওয়ার আছে। এখন 4টে বাজে, এগেন আমরা ওই 8টা সাড়ে 8টা নাগাদ ডিনার নিয়ে বসবো। তো তাই জন্য বেশি কিছু অর্ডার করিনি। আর মেনুটা যেহেতু তোমাদেরকে দেখালাম, কারণটা হচ্ছে যে এটা বেশ রিজনেবল। তো তোমরা এটা ডেফিনেটলি চেক করতে পারো। অযোধ্যা পাহাড়ের ওপর যদি তোমরা কোনো সাইট সিন করতে আসছো, এখানটাতে তোমরা লাঞ্চ কনসিডার করতে পারো। আর এই রেস্টুরেন্টটা কুশালপল্লিরও খুব কাছে, তো যারা যারা কুশালপল্লিতে থাকছো তাদের জন্য এটা একটা ভালো অপশন। নিয়ে নেব। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, লাঞ্চ হয়ে গেল, বেশ ভালো ছিল লাঞ্চটা। নুডলসটা তো এতই ভালো লেগেছে যে রাত্রিবেলাও আবার এটাই অর্ডার করব। আর এখন আমরা আবার বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে, ভীষণ টায়ার্ড। তোমাদের সাথে আবার গাড়িতে বসে কথা হচ্ছে। আর আজ বিকেলেও বেশ কিছু প্ল্যান আছে, আর এটা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ। তো আজ বিকেলেও কি করব সেটা তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে। গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। এখানে টুকটাক লাঞ্চ করে এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, ফার্ম হাউস কিচেন, আর খুব টেস্টি খাবার বানায়, খুব রিজনেবল প্রাইস। আমি তো মেনু অলরেডি শেয়ার করলামই আগের ক্লিপিংসগুলোতে। তো তোমরা এখানে যদি কুশালপল্লিতে থাকো, তার কাছাকাছি যদি কোনো ভালো রেস্টুরেন্ট সার্চ করছো, পেট ফ্রেন্ডলি, পেট ইনসাইডে অ্যালাউ করেছে, তো এখান থেকে তোমরা নিতে পারো। ইভেন যদি পেট ফুডও কিছু অর্ডার করে, ভাত বা চিকেন বয়েল আগে থেকে বলে দিতে হয়। আমি কন্ট্যাক্ট নাম্বার রেস্টুরেন্টটার আমার
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এটা তোমরা ট্রাই করতে পারো। আর এবারে আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পথে এন রুটে আরেকটা রেস্টুরেন্ট আছে, খুব ছোট্ট একটা ফুড ধাবা টাইপের, ওখান থেকে ভাত নেব। ওটা আগের দিনও নিয়েছিলাম, গতকালও নিয়েছিলাম, আজকে ওখানে বলা আছে, আসার সময় বলে দিয়েছিলাম 2 প্লেট রাইস নিয়ে যাব ওদেরকে বিকেলবেলা। আর এখনো একটু যদি কিছু খেতে দেওয়া হয় পৌঁছে হোটেলে, তো এটা পিক করে নেব। আর রাত্রিবেলা এখানে ডিনার অর্ডার করে গেছি, ডিনার আমরা এখান থেকে পিক করে নেব। তো এটাই আপাতত এখন প্ল্যান। এখন হোটেলে গিয়ে দেখি যে কি করা যায়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি হোটেল পৌঁছে গেছি। এখন আপাতত রিল্যাক্স করা ছাড়া আর কোনো কাজ নেই, একটু রেস্ট নিতেই হবে। আজ সকাল থেকে তো দেখলেই আগের দিনের ব্লগ থেকে চলছে, তো এত কিছু করেছি সকাল থেকে যে এখন ভীষণ টায়ার্ড লাগছে। একটু ঘুমিয়ে নেব যাতে বিকেলে আবার ফ্রেশলি স্টার্ট করতে পারি। তো তোমাদের সঙ্গে এই দুপুরবেলাটার পরে আবার আমি যে ক্লিপগুলো নিতে পেরেছি সেগুলো হচ্ছে বিকেলের। আমি এখন ভয়েস ওভার করতে গিয়ে রিয়েলাইজ করলাম এরপরে মাঝখানে এতটাই টায়ার্ড ছিলাম যে আর কোনো লিঙ্ক করার মতো ভিডিও নিতেই পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম। তো এবারে যেটা হবে সেটা হচ্ছে যেই পারপাসে এখানে আসা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 10th ইয়ার অ্যানিভার্সারি স্পেশাল একটা ট্রিপ। তো তাই জন্য আমরা এসেছি এখানে 3 নাইটের জন্য এই রিসর্টটাতে। অ্যাকচুয়ালি এই বছরে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু কোনোটাই সেভাবে এক্সিকিউট হয়নি। এই ট্রিপটা খুব আনসার্টেনভাবে প্ল্যান হয়েছিল, এটা এক্স্যাক্টলি প্ল্যানে ছিল না, মেন প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো যার ফলে একটু আপসেট ছিলাম, তাই জন্য এই প্ল্যানটা করেছিলাম। কিন্তু সামহাও আমার মনে হয় যেই টাইমে যেটা হচ্ছে সেটা তখন হওয়ার জন্যই থাকে, তাই জন্যই সেটা হয়। তো যে কোনো রিজনেই যেটা ক্যান্সেল হয়েছে সেটা নিয়ে ভেবে তো লাভ নেই, অনেক কিছুই হতে পারতো। 10th ইয়ার অ্যানিভার্সারি বলে অনেকটা এক্সাইটেড ছিলাম, কিন্তু আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ইন মাই লাইফ। ভীষণ মজা করেছে ম্যাডি, মাইলো, মাফিন, মেবেল এসেছিল বলে স্পেশালি। ওরা দুজন একা একা আসলে এতটা মজা করতো না। আর সব কিছু মিলিয়ে ওভারঅল আমি যদি এই ট্রিপটাকে বলি, এই ট্রিপটা এত রিল্যাক্সিং ছিল, রিসর্টটা ভীষণ সুন্দর, প্লাস সবাই মিলে এসেছি বলে একটা আলাদাই মাত্রা পেয়েছে। তো এখন এখানে যেটা রোজের কাজ, রোজ প্রত্যেকটা ভ্লগে তোমরা আমাকে এটাই করতে দেখো, আর তোমরাও বোধহয় এবার বোর হয়ে যাও যে কি রোজ একই জিনিস করে খেতে দিচ্ছে। তো হ্যাঁ, কিন্তু এটা করতেই হবে। তো ওদের খাবার প্রিপারেশন করছি, সাথে আমাদেরও স্টার্টার্স এসেছে, তো সেই খাবারগুলো এখানে অ্যারেঞ্জ করছি। আর তারপরে ওদেরকে খেতে দিয়ে আমরাও খাবার নিয়ে বসবো। রাত্রিবেলা একটা ছোট্ট কেক কাটিং করব, ছোট্ট কেক মানে ভীষণই ছোট, সেটা যখন কাটিং করব তখনই তোমরা বুঝতে পারবে। তবে তার আগে চলো এই বাচ্চাগুলোকে খেতে দিয়ে নিই। ঘুরতে আসলে আমরা চেষ্টা করি ওদের রুটিনটা যেন একদম চেঞ্জ না হয়, যদিও মাঝে মাঝে একটু স্কিপ হয়েই যায়। যেমন আজকেই দুপুরে ম্যাডি লাঞ্চের টাইমটা গন্ডগোল হয়ে গেছে। লাঞ্চটা যেহেতু 3টে বেজে গেছিলো সাইট সিনের ওখানে, তো ওকে এসে জাস্ট বিস্কিটস দিয়েছি, তো তার ফলে ওর এখন ভীষণ খিদে পেয়েছে। তো ডিনারে এই জন্য এমনিও 4 জন একসাথে হলে ভীষণ লাফালাফি করে, সেটাও কিছুটা এফেক্ট বটেই। তবে একটুখানি মিল টাইম ওদের স্কিপ হলেই ওরা কিন্তু ওদের অ্যাকচুয়ালি বডি ক্লকটা ভীষণ স্ট্রং, তাই জন্য সব সময় উচিত একদম টাইমলি যা যা করি বাড়িতে সেটাই এখানে ফলো করা, তাহলে কোনো শরীর খারাপ বা কিচ্ছু হয় না। তো আমরা ঘুরতে গেলেও সেই জন্য সবসময় সেটাই চেষ্টা করি। ওই জন্য ওদের সাথে কোথাও গেলে আইটেনারিটাও অনেক বেশি রিল্যাক্সিং রাখতে হয়। অত বেশি হেকটিক আইটেনারি কিন্তু ওরা নিতে পারে না, ওদের বডি নিতে পারে না। সব সময় যে মানে আমরা দুজন গেলে যেরকমভাবে ঘুরি সেভাবে হয় না। আমরা এরকমই ডেস্টিনেশনে যাই যেখানে মোটামুটি রিল্যাক্স করা যাবে, বা একবেলা আধবেলা বা 2 দিনে স্প্লিট করে করা, সেইভাবে আমরা প্ল্যান করি আইটেনারিটাকে। ওদের ডিনার পর্ব মেটানোর পর ওদেরকে নাইট ওয়াকে নিয়ে গেছিলাম। আর এবার তোমাদের সাথে একটু অন্যরকম জিনিস শেয়ার করতে চাই, যেটা আমরা তো ফিল করিনি, তবে বলে যে ওরা সব থেকে আগে যে কোনো অ্যানিমালস আশেপাশে কি হচ্ছে সেটা সব থেকে আগে গেস করতে পারে। হঠাৎ করে দেখলাম এরা 3 জন, ম্যাডি অ্যাকচুয়ালি খুব একটা বুঝতে পারেনি, বাট এই বাকি 3 জন খুব অ্যাংশাস হয়ে পড়েছে, ভয় পেয়ে। প্রথমে স্টার্ট করেছে মাইলো, আর তার সাথে মেবল আর মাফিনও তারপরে থার্ড। তো ওরা 3 জনই দেখলাম কিছু একটার ওপরে বাইরে ওয়ার্ক করছে, যেহেতু বাইরে কিছু নেই। আর সত্যি কথা বলতে কোনো ওয়াইল্ড অ্যানিমাল বা কোনো অ্যানিমাল এসে থাকলে আমরা সেটা বুঝতে পারিনি, কারণ আমরা গেট খোলার সাহসটাই করিনি। রাদার আমরা আরও চেক করে নিচ্ছিলাম যে বাইরে সব কিছু লক আছে কিনা।
আর লক থাকলে একদমই সিকিওর, কোনো প্রবলেম নেই। আমরাও একটু টেন্সড হয়ে তারপর বসে পড়েছি, বিকজ মেবল কন্টিনিউয়াসলি, এখানে তোমরা দেখছো ও একদম গায়ে ঘেঁষে ঘেঁষে এসে বসছে, মানে খুব অ্যাংশিয়াস, এদিক ওদিক ঘুরছে, বারবার বাইরের দরজার দিকে ইন্ডিকেট করছে। তো টয়লেট পটি ওদের সব নাইট, ইভেন মাইলোকেও দেখো বেড থেকেও দেখছে কিন্তু একদম দরজার দিকেই। তো কিছু হয়তো ওরা সেন্স করেছিল যেটা আমরা বুঝতে পারছি না, আবার ওদিকে চলে গেল, কিন্তু ওরা বুঝতে পারছে। এখানে এসভি দেখে নিচ্ছে যে সব কিছু লকড আছে নাকি প্রপারলি। এটা অ্যাকচুয়ালি আমরা কুশালপল্লিটা না, আমি তোমাদের সকালের মানে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, এটা একটা জঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে, মাঝখানে একটা ওয়াটার বডিজ দিয়ে সেপারেটেড, ফেন্সিং তো আছেই, বাট কিছু ওয়াইল্ড অ্যানিমালস হতেই পারে যে চলে আসতে পারে। তো আমরা হয়তো বুঝতে পারছি না, বাট ওরা কিন্তু সেন্স করতে পারে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে। তাই জন্য আমরা এখন আর কোনোভাবেই বেরোবো না, এমনিও আমাদের সমস্ত কিছু ডান। আর এখন এখানে হবে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। चाकू तो वो वाला, वो बड़ा वाला चाकू से काटेंगे। वो यार हमें कैंडल लेके आना चाहिए था चाकू से। सेट হয়ে গেছে। আচ্ছা এই যে মেয়ে লুকাম Happy anniversary, happy anniversary, happy anniversary. चले गए शेवर तो नहीं कर रही ना? Happy anniversary. ये लाला बेबी ना many more years. তো এরকমই সিম্পলভাবে আমরা আমাদের 10th ইয়ার অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করলাম। মেবেল এখনও বেশ অ্যাংশিয়াস, মাফিনও ইভেন ওদিকে তাকিয়েই বসে আছে। তবে ম্যাডির এই পুরো ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই, আমি পুরো ওকে অবজার্ভ করলাম আর বাকি তিনজনকে অবজার্ভ করলাম। ওর অবস্থা, ম্যাডির অবস্থা পুরো আমাদের মতো, কিছুই বুঝতে পারছে না যে বাইরে কি হচ্ছে, ও কিছু স্নিফও করতে পারে না। তো তাই জন্য ও একদম রিল্যাক্স ছিল, এরা তিনজন খুব অ্যাংশিয়াস। এখন ওদেরকে কেক টেক খাইয়ে আজকে দিনটা আমরা এখানেই এন্ড করলাম। কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, আর ব্যাগ প্যাকিংও করতে হবে, কিছুই হয়নি, সব সকালে করা হবে। এখন এমনিতেও এরা এতটাই অ্যাংশিয়াস যে এদেরকে জাস্ট লাইট অফ করে ঘুমিয়ে পড়বো। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলে জাস্ট 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা কামিং এপিসোড নিয়ে, কামিং সানডেতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, নিজের বেবিদের খেয়াল রেখো। টাটা এভরিওয়ান।